फ्रेंड्स वेलकम बैक टू यूट्यूब चैनल लोगोस बायो। আমাদের লাস্ট ভিডিওতে আমাদের যে মক টেস্ট 1 নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো মক টেস্ট 1 আমাদের আলোচনা হয়ে গেছে, অ্যান্সার কি আমরা বলে দিয়েছি। আজকে মক টেস্ট 2 এর অ্যান্সার কি নিয়ে আমরা আলোচনা করব। তো বিফোর স্টার্টিং দ্য মক টেস্ট 2 অ্যান্সার কি আমরা সলভ করার আগে মক টেস্ট 1 এর যে প্রশ্ন ছিল সেখানে আমাদের একটা ভুল হয়েছিল। অ্যান্সার কি সেটা হচ্ছে ওই যে ত্বক তৈরি হয় ভাজক কলার এপিক্যাল যে মেরিস্টেম, সেখান থেকে যে ত্বক তৈরি হবে সেটা আমরা পেরিব্লেম বলেছিলাম, সেটা অ্যাকচুয়ালি ডার্মাটোজেন হবে। আমাদের কমেন্ট সেকশনে রাহুল স্যার আমাদেরকে সেটা জানিয়েছেন, তো সেখান থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, তো তোমরা সেটা একটু কারেকশন করে নেবে যে এপিক্যাল মেরিস্টেম যেটা সেটা আমাদের যে ত্বক তৈরি করে সেটা আলটিমেটলি ডার্মাটোজেন লেয়ার থেকে তৈরি হয় নাকি পেরিব্লেম থেকে। ওকে, তো আজকেরটা আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন ছিল সিনজেনেসিয়াস পুংকেশর যে ফুলের বৈশিষ্ট্য, গোলাপ, জবা, কুমড়ো, সূর্যমুখী। তো সিনজেনেসিয়াস এটা এক ধরনের হচ্ছে কোহেশন। ওকে, ফুলের যে বিভিন্ন স্তবকগুলো তাদের নিজেদের মধ্যে যে সংযোগ সেটাকেই বলছে কোহেশন। তো তার মধ্যে এক ধরনের কোহেশনকে আমরা অ্যাডেলফি বলি, যেখানে আমাদের পুংকেশর চক্র এবং যে পুংকেশর চক্রের যে পার্টগুলো অর্থাৎ পরাগধানী, পুংদণ্ড, এই যে অংশটা তো এই অংশটাকে আমরা পুংকেশর চক্র বলছি। এই অংশটার মধ্যে কখনো কখনো পরাগধানীগুলো যুক্ত থাকে, কখনো কখনো পুংকেশরগুলো যুক্ত থাকে। ওকে, তো পরাগধানী কতগুলো যুক্ত আছে তার ভিত্তিতে অ্যাডেলফি, মনোডেলফাস, পলিডেলফাস, ডাইডেলফাস এরকম হয়ে থাকে। তো তাদের মধ্যে একটা ভাগ হচ্ছে সিনজেনেসিয়াস। ওকে, তাদের মধ্যে একটা ভাগ হচ্ছে সিনজেনেসিয়াস বা যুক্ত পরাগধানী। কি হয় এখানে না, পরাগধানীগুলো যুক্ত থাকে কিন্তু পুংদণ্ডগুলো মুক্ত থাকে। সাপোজ এটা পরাগধানী, পাশাপাশি পরাগধানীগুলো নিজেদের মধ্যে যুক্ত আছে, এই যে পরাগধানীগুলো নিজেদের মধ্যে যুক্ত আছে, বাট পুংদণ্ডগুলো কিন্তু আলাদা রয়েছে, সবাই সেপারেট রয়েছে। ওকে, পুংদণ্ডগুলো সবাই সেপারেটলি রয়েছে। তো এই ধরনের যে পুষ্পবিন্যাস, যে আমাদের যে অ্যাডেশন দেখা যাচ্ছে, অ্যাডেলফি দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলছি সিনজেনেসিয়াস। ওকে, তো এইটা দেখা যায় মূলত আমার গাঁদা ফুলের ক্ষেত্রে, সূর্যমুখী ফুলের ক্ষেত্রে। ওকে, কোন ফুলের না, গাঁদা ফুল, সূর্যমুখী ফুলের ক্ষেত্রে আমার এই যুক্ত পরাগধানী বা সিনজেনেসিয়াস, এটাকে আমরা বলছি যুক্ত পরাগধানী বা সিনজেনেসিয়াস। ওকে, তো আমাদের রাইট অপশন কী হয়ে যাবে তাহলে এখানে? 1 নম্বরের উত্তর অপশন ডি, সূর্যমুখী। আচ্ছা, আরেক ধরনের ফুল রয়েছে, ফুলের মধ্যে যে পুংকেশরের চক্রের যে অ্যাডেশন রয়েছে সেটাকে সাইনানড্রাস বলা হয়, যেখানে পুংধানী মানে পরাগদণ্ড এবং পরাগ যে ধানী অর্থাৎ অ্যান্থার দুটোই একসাথে ফিউজ করে থাকে, সেটাকে আমরা সাইনানড্রাস বলে থাকি। ওকে, নেক্সট বলছে নাশপাতি ও বেদানার ভক্ষাংশ। নাশপাতি যেটা আমরা খেয়ে থাকি আর বেদানার যে পার্টটা আমরা খাই সেটাকে কি বলে? পুষ্পাক্ষ বা এরিল, ডিম্বাশয়, রসালো টেস্টা। টেস্টা হচ্ছে বীজের একটা অংশ, বুঝতেই পারছি আমরা। এরিল ও টেস্টা, পুষ্পাক্ষ, রসালো টেস্টা। ফুলের যে পুষ্পাক্ষটা সেটাই পরিণত হয় নাশপাতির ভক্ষণ অংশ, এবং বেদানার ক্ষেত্রে সেটা রসালো টেস্টা হয়ে যায়। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন বলছে লিঙ্কার ডিএনএতে দৈর্ঘ্য কত? 60 বেস পেয়ার, 146 বেস পেয়ার, 200 বেস পেয়ার, 30 বেস পেয়ার। এটা অলমোস্ট 56 বেস পেয়ার থাকে অনেক জায়গাতে, বাট এটাকে রাউন্ড ফিগারে আমরা এখানে অপশন নিব 60 বেস পেয়ার। ওকে, আচ্ছা, বলছে অধিক উষ্ণতায় প্রাণীর শারীরবৃত্তীয় নিষ্ক্রিয়তাকে কী বলে? গরমের দিনে কিছু প্রাণী থাকে যারা গ্রীষ্মকালীন ঘুম দেয়। ওকে, শীতকালীন ঘুমকে হাইবারনেশন বলি, গ্রীষ্মকালীন ঘুমকে আমরা অ্যাস্টিভেশন বলি। একদম সোজা প্রশ্ন। আচ্ছা, সায়ানাইড বিষাক্তকরণ। সায়ানাইড জাতীয় যৌগ যে পয়জনিং করে, পটাশিয়াম সায়ানাইড খেলে তো আমরা মারাই যাই, আমরা জানি, কিন্তু সায়ানাইড জাতীয় কিছু যৌগ আছে যারা আমাদের শরীরের ভেতরে, আমরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়েছি, ইটিএস বা ইটিসি যাই বলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, সেখানে আমরা দেখেছি যে কতগুলো প্রক্রিয়া, কতগুলো এনজাইমেটিক রিয়াকশনের মাধ্যমে আলটিমেটলি আমার কি হয়, অক্সিডেশন হয়, এবং আমরা আমাদের যে অ্যাসিডাইল কোয়ে তৈরি হয়, সেটা কার্বোহাইড্রেট হোক, সেটা প্রোটিন হোক, সেটা ফ্যাট জাতীয় যৌগ হোক, আলটিমেটলি অ্যাসিডাইল কোয়ে তৈরি করে, তারা ক্রেবস চক্রে যায়। ক্রেবস চক্র থেকে বিজারিত যে যৌগগুলো তৈরি হয়, NADPH, FADH2 এগুলো তৈরি হয়, কোএনজাইমগুলো তৈরি হয়, সেগুলো পরে আবার রিডিউস অক্সিডাইজ হয়ে যায়, সেগুলো আবার অক্সিডাইজ হয়ে যায়। ওকে, সেগুলো অক্সিডাইজ হয়ে গিয়ে আমাকে আলটিমেটলি এটিপি প্রোভাইড করে। তো সেই জায়গাতে আমার কিছু প্রতিবন্ধক হিসাবে, ইনহিবিটর মলিকিউল হিসাবে সায়ানাইড থাকে। তো সেই সায়ানাইড কী করে, বিশেষ করে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে সাইটোক্রোম অক্সিডেজ বলে যে উৎসেচক আছে, সাইটোক্রোম সি বা অক্সিডেজ, তো সেইগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেখানে কাজ করতে দেয় না। ফলে কি হয়, আমার অক্সিজেন আছে বাট
ইউটিলাইজেশন হচ্ছে না। অক্সিজেন কোষের মধ্যে আছে, বাট আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঠিকঠাক কাজ করছে না। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এটা ইনহিবিটর আমরা বলতে পারি। তো তার ফলে অক্সিজেনের আমার অভাব কিন্তু হচ্ছে না। অক্সিজেনের অভাবকে বেসিক্যালি আমরা হাইপক্সিয়া দিয়ে ডিনোট করে থাকি, বাট এখানে অক্সিজেনের অভাব হচ্ছে না, বাট কলা কোষে আমার কার্যকারিতাটা ব্যাহত হচ্ছে। তো এখানে আমাদের অপশনগুলো কী আছে? অ্যানিমিক হাইপক্সিয়া, অ্যানিমিয়ার ফলে যে হাইপক্সিয়া হয়, হাইপোটক্সিক হাইপক্সিয়া, হাইপক্সিক হাইপক্সিয়া, একটা হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া। তো সায়ানাইড বিষাক্তকরণ কী করে থাকে? হিস্টোটক্সিক, কারণ হিস্টোলজি থেকে হিস্টোটক্সিক, কোষের মধ্যে কী করে না, যে কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন সেইখানে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই জন্য হিস্টোটক্সিক হাইপক্সিয়া। কোশ্চেন নাম্বার 6 বলছে ব্রায়োফাইটা গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য কী? প্রধান দেহ হ্যাপ্লয়েড হয়, গ্যামেটোফাইটিক স্টেজ। আচ্ছা, পাতার ন্যায় ফাইলিট থাকে, সংবহন করা থাকে না, তাহলে সবকটি। রাইট অপশন কী হয়ে যাবে? সবকটি। ব্রায়োফাইটার প্রধান বৈশিষ্ট্য। নেক্সট বলছে আরশোলার জননছিদ্র বেষ্টনকারী প্লেটকে কী বলা হয়? গোনোপাইসিস, মাশরুমগ্রন্থি, ফ্যালোমিয়ার, ইউট্রিকেল। রাইট অপশন হয়ে যাবে গোনোপোফাইসিস, যেগুলো অনেকগুলো ফ্যালোমিয়ার দ্বারা খুব সম্ভবত গঠিত হয়, আর মাশরুমগ্রন্থি, ইউট্রিকেল এগুলো তো জননগ্রন্থি হিসেবেই ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে একটি পলিথ্রোয়নিক ফ্যাটি অ্যাসিড। পলিথ্রোয়নিক ফ্যাটি অ্যাসিড এটা কি না? পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা, এটা কি বলছে? পলিথ্রোয়নিক ফ্যাটি অ্যাসিড। ওকে, তো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে কি? যখন দুইয়ের থেকে বেশি হলে পারে তো সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়ে যায়। 3 বা 3-এর অধিক যখন হয়ে যাবে তখন তাকে বলছে পলিথ্রোয়নিক ফ্যাটি অ্যাসিড। তো এদের মধ্যে কি আছে? প্যামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড। তো আমাদের রাইট অপশনে যাবে অ্যারাকিডোনিক অ্যাসিড। আচ্ছা, পারপিউরা রোগে কোনটি সম্পর্কিত? স্নায়ুকোষের ক্ষয় না, পেশির প্রদাহ না, মনোসাইটের আসক্ততা না, অনুচক্রিকার অভাব। অনুচক্রিকার পরিমাণ কমে গেলে সেটাকে আমরা পারপিউরা বলে থাকি। ওকে, প্রথম হৃদধ্বনি কখন শোনা যায়? অবভিয়াসলি প্রথম হৃদধ্বনি আমরা জানি, আমাদের দুটো হৃদধ্বনি নিলয়ের সংকোচন এবং প্রসারণের সাথে জড়িত, অলিন্দের সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড না। তাহলে নিলয়ের সংকোচনের সময় আমাদের প্রথম হৃদধ্বনি শোনা যায়, আমরা এটা জানি। রাইট অপশনে যাবে অপশন সি। রোডপসিন গঠনে কোনটি অপরিহার্য? রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। তো রেটিনল তো ছিল না, রেটিন্যাল ছিল। তো ট্রান্স না সিস? এখানে অপশন হয়ে যাবে সিস রেটিন্যাল। অপশন হবে সিস রেটিন্যাল, হুইচ ইজ অ্যান অ্যালডিহাইড। ওকে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি কিটোন বডি নয়? অ্যাসিটোন কিটোন বডি, অ্যাসিটিক অ্যাসিড এখানেও কিটোন বডি থাকে। ফাইলোকুইনন ভিটামিন কে রাসায়নিক নাম। বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, এটা আমরা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের সময় দেখেছি তৈরি হয়, তো এটাও তো একটা কিটো অ্যাসিড। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাচ্ছে ফাইলোকুইনন ভিটামিন কে, এটা কিন্তু কিটো অ্যাসিড না। ওকে, নেক্সট প্রশ্ন বলছে মানবদেহে আরবিসিতে প্লাজমোডিয়ামের উপস্থিতি আবিষ্কার করেন মেন্ডেল, ল্যাভেরান, রোনাল্ড রস, স্টিফেন্স। রোনাল্ড রস আর ল্যাভেরানের মধ্যে একটু কনফিউশন হতে পারে, বাট এটা কিন্তু মানব শরীরের মধ্যে আবিষ্কার করেন রোনাল্ড রস। ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করেন রোনাল্ড রস, ল্যাভেরান, বাট মানুষের শরীরে আরবিসি ভিতরে প্লাজমোডিয়ামের উপস্থিতি প্রমাণ করেন ল্যাভেরান। ওখানে নিম্নলিখিত কোনটি শৈবাল থেকে আগার পাওয়া যায়? এটা হবে জেলিডিয়াম অপশন রয়েছে। স্পাইরোগাইরা না, ক্লোরেলা না, উলোথ্রিক্সো না। নিম্নলিখিত কোনটি সম্পর্ক সঠিক নয়? পাক্সিনিয়া স্মার্ট ডিজিজের সাথে, পাক্সিনিয়া গ্রামিনিস গমের মোর্চা রোগের সাথে জড়িত। রাস ডিজিজ হতো, স্মার্ট ডিজিজ হবে না। রুট এক্সাক্ট প্রকৃতির জাইলেম, হ্যাঁ অবভিয়াসলি প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে মূলের ক্ষেত্রে, প্রোটোজাইলেমটা ভেতরের দিকে থাকলে এন্ডার্ক, প্রোটোজাইলেম বাইরের দিকে থাকলে সেটাকে এক্সার্ক বলি। রুটের ক্ষেত্রে এক্সার্ক থাকে, স্টেমের ক্ষেত্রে এন্ডার্ক প্রকৃতি থাকে। কেসিয়া সোফেরা কলকাসুন্দা, যেটা আমরা বলি হলুদ রঙের ফুলটা হয়। ইমব্রিকেট এস্টিভেশন থাকে, হ্যাঁ এস্টিভেশন। পুষ্পপত্র বিন্যাস আমরা জানি, পুষ্পপত্র বিন্যাস কত রকমের হয়? এটা হচ্ছে ভালভেট, একটা হচ্ছে টুইস্টেড, একটা হচ্ছে ইমব্রিকেট, একটা হচ্ছে কুইন কানসিয়াল, আর একটা হচ্ছে ভেক্সিলারি। কীরকম? ভ্যালভেটে ছিল সবগুলো পাশাপাশি থাকবে এরকমভাবে আছে। সাপোজ 4টা পাপড়ি সবাই পাশাপাশি আছে, এটাকে ভ্যালভেট বলছি। এটা দেখা যেত কোথায়? আমার আতা বাবলা এই গাছগুলোতে। টুইস্টেড বলছে একটার উপর একটা চড়ে থাকবে, একটার উপর একটা চড়ে আছে। ওকে, এরকম এটা হচ্ছে টুইস্টেড। এটা দেখা যায় জবা করবি না। ইমব্রিকেটে কি বলছে? যে এমন একটা পাপড়ি থাকবে যেটা দুই দিক থেকে অনাবৃত থাকবে, আর এমন একটা পাপড়ি থাকবে যেটা দুই দিক থেকে আবৃত থাকবে। ধরো সাপোজ এটা দুই দিক থেকে এই পাপড়িটা এই দিকেও ঢেকে রেখেছে, এদিকেও ঢেকে রেখেছে, আর বাকিগুলো কী হবে? একটার উপর আরেকটা থাকবে। এটা অনাবৃত থাকবে যেহেতু বলেছি, তো এটা অনাবৃতই থাকবে, এরকম থাকবে। ঠিক আছে, সাপোজ এটা এরকম থাকবে, তাহলে এই ধরনেরকে আমরা বলছি ইমব্রিকেট। এটা দেখা যায় হচ্ছে ইমব্রিকেট জবা করবি গেল। ইমব্রিকেট আমাদের কাদের ক্ষেত্রে বলছিলাম? হ্যাঁ কেসিয়া, কলকাসুন্দা,
এদের ক্ষেত্রে ইমব্রিকেট দেখা যায়। কুইন কানসিয়ালের ক্ষেত্রে কি বলছে, কুইন কানসিয়ালের ক্ষেত্রে এখানে যেমন একটা সম্পূর্ণভাবে আবৃত ছিল আর একটা সম্পূর্ণভাবে আবৃত ছিল আর একটা সম্পূর্ণভাবে অনাবৃত ছিল, এখানে ওই সংখ্যাটা দুটো হয়ে যাবে, দুটো সম্পূর্ণভাবে অনাবৃত থাকবে সাপোজ, আর দুটো সম্পূর্ণভাবে আবৃত থাকবে। দুটো সম্পূর্ণভাবে সাপোজ আবৃত, দুদিক থেকে আবৃত আছে, এটা একটা হলো অনাবৃত আছে, সাপোজ ধরো এটা আছে, এটা দুদিক থেকে ঘিরে রয়েছে, তাহলে এটা একটা হলো দুদিক থেকে ঘিরে রয়েছে আর এটা হলো, তো এটাও দুদিক থেকে ঘিরা নাই, সাপোজ এ একটা আছে আর এও ধরো এরকম দুদিক থেকে ঘিরা আছে, তাহলে দুটো দেখো দুদিক থেকে ঘিরা রয়েছে, আবৃত রয়েছে। এই পাপড়িটাকে দেখো এইদিকে ঘেরা রয়েছে, এই পাপড়িটাকে এইদিকে ঘেরা রয়েছে, আর এই পাপড়ি দুটোকে দেখো এও বাইরের দিকে আছে, এই দুটোকে কেউ ঘিরে রাখেনি। তাহলে এই ধরনের যে পুষ্পপত্র বিন্যাস এস্টিভেশন, সেটাকে আমরা বলছি কুইন কানসিয়াল। এটা দেখা যায় হচ্ছে আকন্দ, পেয়ারা ফুল, আকন্দ ফুলের মধ্যে এটা দেখা যায়। আর ভেক্সিলারি এটা হচ্ছে যে একটা বড় পাপড়ি থাকবে যেটা অনাবৃত থাকবে, ওকে কেউ ঘিরে রাখবে না, যে কি করবে ভেতরের দুটো পাপড়িকে ঘিরে রাখবে, ভেতরের দুটো পাপড়ি আবার তার ভেতরে দুটো ছোটো ছোটো পাপড়িকে ঘিরে রাখবে, এটাকে আমরা বলছি ভেক্সিলারি। এটা হচ্ছে বক, অপরাজিতা, বক, মটর, অপরাজিতা, এই সমস্ত ফুলে এটা দেখা যায়। তো আমাদের ইমব্রিকেট, কলকা সন্ধ্যা, এটা কিন্তু রাইট অপশন আছে, তাহলে এটা ঠিক আছে। রুট প্রেশার, মূলের চাপ গাটেশন করতে সাহায্য করে, এটাও ঠিক আছে, তা আমাদের রাইট অপশন। এখানে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক নয় সম্পর্কটি যাবে পাকসিনিয়া এবং স্মার্ট। এটা রাস্ট ডিজিজ হতো, গমের মরিচা রোগ, এটা স্মার্ট ডিজিজ দেওয়া হয়েছে। তাহলে এগুলো হয়ে গেলো এর আগের দিনের মক টেস্ট 2 এর প্রশ্নপত্রের আলোচনা। নেক্সট আমরা এখানে আলোচনা করছি তোমাদের সাথে মক টেস্ট 3 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের মক টেস্ট 3 প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন আছে, কেরালার পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বিখ্যাত কেন? জলজ পাখির জন্য, প্যান্থারের জন্য, পরিযায়ী পাখি, হাতির জন্য। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিচের কোন কাজটির সঙ্গে যুক্ত নয়? জননাঙ্গের উদ্দীপনা, লালার ক্ষরণ, তারারন্ধ্রের প্রসারণ, তন্ত্রের ক্রমসংকোচন। ওকে, নেক্সট প্রশ্ন বলছে 3 নম্বর, একজন সুস্থ মানুষের ইসিজিতে পি ওয়েভ কী নির্দেশ করে? সিস্টলের সমাপ্তি, উভয় অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন, সিস্টলের শুরু। ওকে, কোশ্চেন নম্বর 4 বলছে, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা, রাজীব গান্ধী, চণ্ডীপ্রসাদ ভট্টাচার্য এবং রামপ্রসাদ মিশ্র। কোশ্চেন নম্বর 5 বলছে, একটোমাইকোরাইজা গঠিত হয় কোন উদ্ভিদে? সিম্বগতীয় উদ্ভিদ, কচুরিপানা, ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন গাছে। কোশ্চেন নম্বর 6, টোটাল লাং ক্যাপাসিটি বা টিএলসির মান কত? 5000 ml, 5700 ml, 6700, 2000 ml। 7 নম্বর প্রশ্ন বলছে, অ্যান্থোসিস পদ্ধতিটি হলো পরাগধানীর বৃদ্ধি, পরাগরেণুর উৎপত্তি, পুষ্পমুকুলের পরিস্ফুটন, গর্ভমুণ্ডের দ্বারা পরাগরেণু গৃহীত হওয়া। ওকে, এগুলো অপশন বলেছে। কোশ্চেন নম্বর 8 বলছে, 2.5 মাস থেকে 3 মাস বয়সী বাচ্চাদের যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটি কি? বিসিজি প্লাস হেপাটাইটিস, এই কম্বিনেশনে দেওয়া হয়। ডিপিটি 1 ও পোলিও এটা দেওয়া হয়। পোলিও প্লাস বিসিজি, পোলিও প্লাস হেপাটাইটিস বি, কোনটা দেওয়া হয়? কোশ্চেন নম্বর 9 বলছে, প্রোটিন দেখা যায় প্লাস্টিডের বহিঃপর্দায়, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়, কিছু ব্যাকটেরিয়ার পর্দায়, সবগুলিতে। ওকে, কোশ্চেন নম্বর 10 বলছে, নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া যুক্ত কোরালয়েড মূল দেখা যায়? পাইনাস, সাইকাস, সিকুইয়া, গিঙ্গো। কোশ্চেন নম্বর 11 বলছে, এনএডিপি রিডাক্টেজ উৎসেচক কোথায় অবস্থান করে? স্ট্রোমাতে, দুটোই স্ট্রোমা হয়ে গেছে, একটা গ্রানা হবে, গ্রানাতে। ওকে, নেক্সট বলছে, কোয়ান্টোজোমে, থাইলাকয়েডের পর্দা স্ট্রোমার দিকে। কোশ্চেন নম্বর 12 বলছে, সাইটোক্রোম সি কোথায় অবস্থান করে? সাইটোক্রোম সি যে উৎসেচকটা রয়েছে, এনজাইমটা রয়েছে, সেটা কোথায় অবস্থান করে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার বাইরের তলে, অন্তঃপর্দার ভেতরের তলে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে, না পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে। কোশ্চেন নম্বর 13 বলছে, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে খরিত পিটিএইচ অর্থাৎ প্যারাথরমোন এর কাজ কি? রক্তে ক্যালসিয়াম 2+ লেভেল বৃদ্ধি করা, অস্থি থেকে খনিজ অপসারণ ঘটানো, খাদ্যনালী থেকে ক্যালসিয়াম 2+ শোষণ করা, সবগুলোই প্রযোজ্য। কোশ্চেন নম্বর 14 বলছে, নিম্নলিখিত পুষ্প সংকেতটি কোন গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? পুষ্প সংকেত কী আছে? এটা হচ্ছে উভলিঙ্গ, এটা হচ্ছে এক প্রতিসম না দ্বিপ্রতিসম, সেটা আমাদের বুঝতে হবে। উভলিঙ্গতা, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম। আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, ক্যালিক্স 5 ব্র্যাকেট দেওয়া আছে, করোলা 5 ব্র্যাকেট দেওয়া আছে, অ্যান্ড্রোসিয়াম 5 কভার, গাইনেসিয়াম নিচে দাগ আছে, তাহলে এটা হচ্ছে অধিগর্ভ না অধগর্ভ সেটা আমাদের বুঝতে হবে। তো কাদের ক্ষেত্রে হবে এটা? ফ্যাবিয়েসি, সোলানেসি, লিলিয়েসি নাকি পোয়েসি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে। কোয়েশ্চেন নম্বর 15 লাস্ট প্রশ্ন বলছে, নিষেক প্রধানত কোথায় ঘটে? ইনফান্ডিবুলামে,
অ্যাম্পুলাতে, এগুলো আমরা জানি যে আমাদের যে ডিম্বনালী, ফ্যালোপিয়ান টিউবুলের পার্ট, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা ইসমাসের জাংশনে, অ্যাম্পুলা ও ইসমাসের জাংশনে নাকি ইসমাসে, পার্টিকুলারলি কোন জায়গাটাতে আমার নিষেকগুলো হয়। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো করো, আমাকে জানাও যে কার কত হচ্ছে। নেক্সট ভিডিও যখন আমরা মক টেস্টে যাব তখন আমরা এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মক টেস্ট 4 এর ভিডিওতে এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।